দাদুর বয়স 42 আর নাতির বয়স 22। বাবা ছেলের বয়সের পার্থক্য 10 বছর, মানে 9 বছরে কাজ শুরু করে দিয়েছে। এই ধরনের বীর্যবান মানুষকে কি একবার পদ্মশ্রী দিয়ে দেওয়া যায় না? কিন্তু আজ আবার একটা নতুন দুর্বল চিত্রনাট্য শুরু হচ্ছে, ধর্নার চিত্রনাট্য। ধর্না, দুর্ভাগ্যের বিষয় এরকমই একটি ধর্না চলছিল ধর্মতলায়। সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে যেদিন মুখ্যমন্ত্রী তার ধর্না মঞ্চকে সিঙ্গুর থেকে সরিয়ে ধর্মতলায় গিয়ে অন্ধ মৃত্যুর গলিতে পৌঁছে গিয়েছিলেন, সেদিন নিশ্চিত মৃত্যুর হাত থেকে, সেই অন্ধকার থেকে যিনি তাকে মুক্তি দিয়েছিলেন, সেই মাননীয় রাজনাথ সিং আজকে আপনাদের সামনে প্রতিরক্ষা মন্ত্রী হয়ে মঞ্চে বসে আছে। দুর্ভাগ্যের বিষয় এটাই যে রাজনৈতিক দল একদিন মানুষের সামনে দাঁড়িয়ে বলেছিল আমি বিজেপিকে কোনো সাম্প্রদায়িক দল বলে মনে করি না, যিনি কংগ্রেস ভেঙেছিলেন অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানির সমর্থন নিয়ে, যিনি এই হাওড়া জেলার মাটিতে অটলজির ছবি নিয়ে, আদবানিজির ছবি নিয়ে এনডিএর প্রার্থী হয়ে নির্বাচনে যাদের প্রতিদ্বন্দ্বিতা করিয়েছিলেন, আজ তাদের হাতেই বিজেপি কর্মীরা খুন হচ্ছে, আমাদের বাড়ি জ্বলছে। তৃণমূল কংগ্রেস মনে করেছিল যে কিছু মানুষকে খুন করে বিজেপি কর্মীকে মেরে গাছে টাঙিয়ে দিয়ে জেসিপি মেশিন দিয়ে বাড়ি ভেঙে দিয়ে তিনি বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে তুলে দেবেন। কিন্তু আমরা সেদিন বলেছিলাম আমরা থাকতে এসেছি, চলে যেতে আসেনি, পশ্চিমবঙ্গের রাজনীতিকে প্রভাবিত করতে এসেছি, কোনো হিডেন এজেন্ডা নয়। আমরা মানুষের সামনে দাঁড়িয়ে বলেছিলাম আমরা 370 ধারার বাতিল চাই। এই আমতায় ছোট ছোট স্ট্রিট কর্নার করে আমরা বলতাম যে আত্মবলিদান শ্যামাপ্রসাদ মুখার্জির কোনোদিন বিফলে যাবে না। আমরা 370 ধারার বাতিল করে দেখিয়ে দিয়েছি। আমরা বলেছিলাম মানবতা বিরোধী, নারী বিরোধী, সাম্য বিরোধী 3 তালাক প্রথা চলতে পারে না। কোন সরকার সাহস দেখায়নি, বিজেপি সেটাকে বাস্তবায়িত করেছে। এই হাওড়ার মাটিতে দাঁড়িয়ে প্রণব মুখার্জি বক্তৃতা করে বলেছিলেন ওয়ান নেশন ওয়ান ট্যাক্সের কথা। প্রণব মুখার্জি স্বপ্ন দেখেছিলেন, কিন্তু কংগ্রেস বাস্তবায়িত করতে পারেনি। আমরা করে দেখেছি জিএসটি। কংগ্রেস যে স্বপ্ন দেখেছে, যে প্রতিশ্রুতি দিয়েছে মানুষকে, কংগ্রেস তা রক্ষা করতে পারেনি, মানুষের সঙ্গে প্রতারণা করেছে। 1947 সালে দাঁড়িয়ে মহাত্মা গান্ধী বলেছিলেন আজকে যে মানুষগুলো পাকিস্তানে থেকে যেতে বাধ্য হয়েছে, আজকে তারা এই দেশের মাটিতে আসবে, তাদের জীবন এবং জীবিকাকে নিশ্চিত করতে হবে সরকারকে। প্রতিশ্রুতি দিয়েছিলেন পণ্ডিত নেহেরু, প্রতিশ্রুতি দিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, প্রতিশ্রুতি দিয়েছিলেন মহাত্মা গান্ধী। কংগ্রেস বাস্তবায়িত করতে পারেনি, বিজেপি করে দেখিয়েছে সিএ এর মধ্যে দিয়ে। আজকে ভারতবর্ষ কোনো ধর্মশালা নয়, ভারতবর্ষ কোনো কোঠা বাড়ি নয়। যার যখন হবে এখানে যে পৌঁছে যাবে, এই ব্যবস্থা দীর্ঘদিন চলতে পারে না। যারা একদিন এই দেশকে খণ্ডিত করেছিল, যারা একদিন আপনাদের সামনে দাঁড়িয়ে বলেছিল মাইনরিটি হ্যাজ এ রাইট টু সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই, হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি একই সঙ্গে বসবাস করতে পারে না, তাই পাকিস্তানের জন্ম হয়েছিল, সেই মানুষগুলো আবার দেশে ফিরে আসছে। আর দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গের রাজনীতি বিজেপি বিরোধী অবস্থানে থাকা রাজনৈতিক দলেদের একটাই খালি লক্ষ্য, সবাই বেড়াতে যেতে চাইছেন মুর্শিদাবাদে। যে বামপন্থীরা দীর্ঘদিন বন্ধ কারখানার গেটে দাঁড়িয়ে হাওড়ায় স্লোগান দিয়ে গেল মন্দির মসজিদ লড়াই নয়, চাই রুটি রুজির লড়াই, যারা দিনের পর দিন কৃষকের স্বার্থে, শ্রমিকের স্বার্থে, প্রান্তিক মানুষের স্বার্থে, অসংগঠিত শ্রমিকের স্বার্থে, আলু চাষির স্বার্থে,
বন্ধ কারখানার দরজা খোলার স্বার্থে আপনাদের সামনে দাঁড়িয়ে দুনিয়ার মজদুরকে এক করবার আহ্বান দিলেন। আজকে সেই দলের নেতাও লুকিয়ে লুকিয়ে রাত্রিবেলা মুর্শিদাবাদে যাচ্ছেন। প্যার কিয়া তো ডরনা ক্যা? যদি সত্যিই যেতে হয় ওখানে হুমায়ুন কবিরের কাছে বুক চিতিয়ে দিনের বেলা যান যে খুল্লাম খুল্লা প্যার করেंगे हम दोनों, इस दुनिया से नहीं डरेंगे हम दोनों। আমি সমস্ত বামপন্থী মানুষের কাছে আহ্বান জানাচ্ছি, মুজফফর আহমেদের পার্টি, জ্যোতি বসুর পার্টি, হরে কৃষ্ণ কোঙারের পার্টি, আজকে সেই পার্টির এই পরিণতি যে কমরেডরা দেখছেন তারা একবার চিন্তা করুন। এই নির্বাচন পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার নির্বাচন, এই নির্বাচন মানুষের পাট্টা বাঁচানোর নির্বাচন, এই নির্বাচন শ্রমিকের অধিকার রক্ষা করবার নির্বাচন, এই নির্বাচন আলু চাষিদের বাঁচানোর নির্বাচন, এই নির্বাচন পশ্চিমবঙ্গে ভারী শিল্প নিয়ে আসার নির্বাচন, এই নির্বাচন পশ্চিমবঙ্গ থেকে পুঁজি চলে যাওয়াকে আটকানোর নির্বাচন, এই নির্বাচন পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরানোর নির্বাচন, এই নির্বাচনে ঘরের ছেলেকে ঘরের ভাত খাওয়ানোর মধ্যে দিয়ে আপনাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করবার নির্বাচন। ধ্বংস হতে চলেছে পশ্চিমবঙ্গ। যেদিন ক্ষমতায় এসেছিলেন সেদিন রাজ্যের সরকারের ঋণের পরিমাণ ছিল 1,92,000 কোটি টাকা। আজকে সেই ঋণের পরিমাণ এসে প্রায় 7 লক্ষ কোটি টাকার সীমা পার করে যাচ্ছে। কিসের ভয় তৃণমূল কংগ্রেসের? কেন তৃণমূল কংগ্রেস থাকবে পশ্চিমবঙ্গে? আরে আমরা তো বলছি যারা মারা গেছেন, যারা পৃথিবীর মায়া ত্যাগ করে উপরে চলে গেছেন তাদের নিয়ে টানাটানি কেন? তাদের স্বর্গে বাস করতে দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মারা গেছে তো কি হয়েছে, ও তো কারোর মা ছিল, কারোর বোন ছিল, কারোর দিদি ছিল, বাবা ছিল, ওরা কি একটু ভোটার লিস্টে জায়গা পেতে পারে না? মহাভারতে 1 ধৃতরাষ্ট্র, পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে 7 জন ধৃতরাষ্ট্র। ছোটবেলায় শুনেছেন দাদু খায় নাতি খায়, আমাদের ভোটার লিস্টেও দাদু খায় নাতি খায়। দাদুর বয়স 42 আর নাতির বয়স 22। বাবা ছেলের বয়সের পার্থক্য 10 বছর, মানে 9 বছরে কাজ শুরু করে দিয়েছে। এই ধরনের বীর্যবান মানুষকে কি একবার পদ্মশ্রী দিয়ে দেওয়া যায় না? এদের কি বঙ্গবিভূষণ, বঙ্গবিভীষণে কোনোদিন সম্মানিত করা যায় না? মুখ্যমন্ত্রী আজ বাংলাদেশে অনুপ্রবেশকারীদের আটকানোর জন্য কলকাতার রাস্তায় ধর্নায় বসে যাবেন। উনি ধর্মতলায় বসতে পারেন, মঙ্গল গ্রহে বসতে পারেন, আন্টার্কটিকায় বসতে পারেন, যেখানে যুদ্ধ লেগেছে ইরানে গিয়েও বসে পড়তে পারেন, কিন্তু এসআইআর হবেই। নো এসআইআর নো ভোট, নো এসআইআর নো ভোট। পশ্চিমবঙ্গে এসআইআর কে সম্পূর্ণ করতে হবে, মাঝ রাস্তায় বন্ধ করে দেওয়া চলবে না। এই যে হাওড়ার বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের হাত PLA 2 কাছ থেকে ফর্ম 7 কে কেড়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পথ অবরোধ করা হয়েছে, টায়ার জ্বালানো হয়েছে, বিডিও অফিস ভাঙচুর হয়েছে, SDO অফিসে আক্রমণ হয়েছে, বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় জেলে ঢোকানো হয়েছে। এসআইআর কে কেন্দ্র করে ফর্ম 7 জমা নিতে হবে। বিজেপি আমাদের অভিযোগকে না শুনে, শুনানি শেষ না করে আজকে পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রক্রিয়া শেষ করা যাবে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।